যে দল হিসেবে জামায়াতের বিচার এবং শাস্তি সেটা যখন ওই বিষয়টা সামনে আসলো তখন সম্ভবত আলোচনাটা থমকে গেল এবং হয় 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 বলে গত 12 বছর ধরে আবার এই সময় এসে কেন এটা নিয়ে আলোচনা? আইনগত দিক নিয়ে আলোচনার যে বিষয়গুলো সেটা তো পিন্টু ভাই পূর্বাপর ব্যাক অ্যান্ড ফোর্থ কথা বললেন। আইনমন্ত্রীও কথা বলেছেন যে কোন আইনের ভিত্তিতে কিভাবে এটা করা হবে আমরা এটা এখনই ডিসক্লোজ করছি না, এটা করার পরে তারপরে সবাই জানতে পারবে। তো এটা ওই পর্যন্তই থাক। আইনের অনেক ব্যাখ্যা বিভিন্ন সময়, কেননা একটা বিষয়ের আইনি ব্যাখ্যা আমি একরকম দেব, আইনমন্ত্রী একরকম দেবেন, কিংবা অন্যান্য যারা আছেন তারা একরকম দেবে। সেইটা না করার চাইতে যখন সরকারিভাবে নির্বাহী আদেশ এটা বাতিল হবে তখনই আমরা বুঝতে পারবো আসলে কোন প্রক্রিয়ার ভিতরে নির্বাহী আদেশ এটা বাতিল হতে যাচ্ছে। এখন এইটার কতটা যুক্তিসঙ্গত কিংবা তখন কেন করা হলো না এই প্রশ্নটা অবশ্যই একটা অনেক বড় রকমের প্রশ্ন। তবে জামাত ইসলাম বাংলাদেশে রাজনৈতিকভাবে নিষিদ্ধই ছিল। জি, সামাজিকভাবে বাংলাদেশে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ছিল সেটা 90-এর আগে। এটা 72-73 সালে জাতির পিতা মুক্তিযুদ্ধের সময়ও এই রাজনৈতিক দলটাকে নিষিদ্ধই করা ছিল। আচ্ছা, এদের রাজনৈতিক কোনো অধিকার বাংলাদেশে ছিল না। শুধু বাংলাদেশে না, পৃথিবীর কোনো রাষ্ট্রেই যেই ব্যক্তিগণ নিজের দেশের সাথে প্রতারণা করবে, নিজের দেশের বিরোধিতা করবে, তাদেরকে ওই দেশে রাজনীতি করার সুযোগ সুবিধা পৃথিবীর কোনো দেশই দেয় না। আমেরিকার আপনার কি বলে স্বাধীনতার ডিক্লারেশন যে মানবে না, তাকে কি আমেরিকা সেই দেশে রাখবে? রাখবে না। ব্রিটেনের রানীকে অস্বীকার করে কেউ কি ব্রিটেনে থাকতে পারবে না। অথচ এই দেশের জন্মকে অস্বীকার করা, জন্মের সাথে বিরোধিতা করা ব্যক্তিগণ কিন্তু এদেশে আছে এবং তারা এদেশে রাজনীতি করছে, তারা রাজনৈতিক দল করে নির্বাচনে পর্যন্ত আসে। এর চাইতে বড় গণতান্ত্রিক উদাহরণ পৃথিবীর অন্য কোনো দেশে হতে পারে না। একটা নিষিদ্ধ রাজনৈতিক দল, পরবর্তীতে জিয়াউর রহমান যাদেরকে রাজনীতি করার অধিকার দিলেন, তারা পরবর্তীতে দেশের রাজনীতির সাথে মিশে গেলেন। মিশে যে ধর্মাশ্রয়ী রাজনৈতিক দলের যে চরিত্র, আপনি যদি আমাদের পৃথিবীর অন্যান্য জায়গা বাদ দেন, শুধু আমাদের উপমহাদেশের যে দেশগুলো আছে যেখানে ধর্মকে অবলম্বন করা রাজনৈতিক দলগুলো বিদ্যমান, তারা সেই সমস্ত দেশে কি পরিস্থিতিতে রাজনীতি করে এবং সেই সমস্ত দেশে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এবং উত্তেজনা, হতাহত, খুনোখুনি প্রতিনিয়ত আপনার তাদের এই ধর্মাশ্রয়ী রাজনৈতিক দলগুলো করে আসে। এবং ঠিক এই কারণেই আমি একটু বলতে চাই, এই কারণে এগুলো কথাগুলো আসা উচিত। একদম আপনার পাকিস্তানের রাষ্ট্রের যাত্রার শুরুতে 1953-তে একটা বিরাট দাঙ্গা হয়েছিল। জন্মের শুরুতেই প্রায় 50,000 আহমেদিয়া সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হয়েছিল। তখন লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি মোহাম্মদ মুনিরকে দিয়ে একটা তদন্ত কমিশন করা হয়। সেই তদন্ত কমিশন পাকিস্তানের সমস্ত মুসলিম পণ্ডিতদের প্রধানদের নিয়ে, গ্রুপ প্রধানদের নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেছেন এবং মুনিরের রিপোর্টে উনি লিখেছেন যে এদের সবার সাথে আলোচনা করে কেউ একমত হতে পারেনি যে কে মুসলমান কে মুসলমান না। অতএব এই ধর্মকে অবলম্বন করা রাজনীতির দলগুলো পৃথিবীতে বিভিন্ন জায়গায় কি ধরনের পরিস্থিতি সৃষ্টি করে, ঠিক সেই কারণেই ধর্মের পবিত্রতা রক্ষার জন্যেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ধর্ম নিরপেক্ষতা আমাদের সংবিধানে একটা অন্যতম স্তম্ভ হিসেবে ইনক্লুড করেন। না, সেই জায়গাতে অন্য অন্য ধর্মের বিষয়ে আমাদের তো আরো রাজনৈতিক দল আছে, ধর্মভিত্তিক রাজনৈতিক দল, ধর্মাশ্রয়ী রাজনৈতিক দল। ধর্মভিত্তিক, ধর্মকে অবলম্বন করে রাজনীতি করা এই বাংলাদেশের একমাত্র রাজনৈতিক জামাত ইসলাম, এবং তাদেরকে সহ অন্যান্য যারা আছে প্রত্যেকের নিষিদ্ধ করা হয় ধর্মনিরপেক্ষতা আপনার সংবিধানে ইনক্লুড করার পরে। আমি বলছি এই কারণে, তারপরে 1975-এ বঙ্গবন্ধু সহ তার পরিবারকে অ্যাসোসিয়েশনের পরে যখন জিয়াউর রহমান সামরিক আদেশ বলে অন্যান্য অনেক কিছুর সাথে সংবিধানের ধর্মনিরপেক্ষতা মুছে দিলেন, দ্য প্রবলেম বিগেন্স ফ্রম দেয়ার। ওইখান থেকে এই সমস্ত কিছু শুরু হলো। এখন আপনি কি অস্বীকার করতে পারবেন যে 2016 সালে যখন হলি আর্টিজানে সন্ত্রাসীরা, জঙ্গিরা হামলা করলো, তারা সবাই জামাত ইসলাম কিংবা হিজবুত তাহরির কিংবা বিভিন্ন নাম দিয়ে প্রকাশিত হয়ে হামলা করলো, তো তাদেরকে ব্যান্ড করা এবং এই জামাত ইসলামী বিভিন্ন সময়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের নামে যেইভাবে আপনার আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের মতো মানুষকে হত্যা করা, খুন করার কর্মকাণ্ড চালিয়ে আসছে, সেটাকে সাপোর্ট করার কোনো সুযোগ নেই। এখন সময় এসেছে, সময়ের দাবি, অনেক আগে এটা করা উচিত ছিল, আজকে এটা করা হচ্ছে। তবে এইটা করার পরে কনসিকুয়েন্সেসগুলো কি হবে, দ্যাট ইজ আনপ্রেডিক্টেবল। এখনই প্রেডিক্ট করা যাচ্ছে না, এবং সেটা এই সময়ে এসে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা আনপ্রেডিক্টেবল। কেননা এটা এখন নিষিদ্ধ করার পরে এর প্রভাব কি মাত্রায় হতে পারে,
কি স্কেলে এই 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 প্রভাবটা বিভিন্ন স্তরে সমাজে ছড়িয়ে পড়তে পারে জি। এবং নিষিদ্ধ করার পরে বাকি কর্মকাণ্ডগুলো কিভাবে করা যেতে পারে, এটা এখনো ঠিক পরিষ্কার না, আনপ্রেডিক্টেবল। আমাদেরকে ওই জায়গায় থাকতে হবে। তবে একটা জিনিস পরিষ্কার, যে এই বাংলাদেশের অন্যান্য অনেক রাজনৈতিক দল থাকতে পারে, তারা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি তাদের কাছে আহ্বান জানাবো যে অন্তত এই প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে তারা যেন অন্তত একটু নিজেদের বিবেকের কাছে প্রশ্ন রেখে তারা রাজনীতি